আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট বা একটা ফোল্ডারের মধ্যে আছে। তো এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি। তো এই জিনিসটার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার লাগবে, দুই 2 MBর মতো। আমরা এই সফটওয়্যারটির নাম সবাই জানি। এটা কম্প্রেস বা জিপ করার জন্য ব্যবহার করা হয় উইনরার। তো এই সফটওয়্যারটি দিয়ে আমরা কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি আমাদের কোনো ফাইল বা ফোল্ডারকে, আমরা সেটি দেখব আজকে। সর্বপ্রথম আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করব, নিউ ফোল্ডার। এখানে আমরা ইচ্ছা করলে ফোল্ডারের নাম চেঞ্জ করে দিতে পারি, যেমন আরও চেঞ্জ করে দিলাম। এখন এই ফোল্ডারটির ভিতরে ঢুকবো। আমরা ফোল্ডারটির মধ্যে অ্যাক্সেস করছি। এখন এখানে আমরা রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাব। নিউ থেকে কিছু ডকুমেন্ট তৈরি করে নেব। একটা ওয়ার্ড ডকুমেন্ট করলাম, রাইট বাটন ক্লিক নিউ। দেন একটা পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট করলাম, রাইট বাটন ক্লিক নিউ। দেন একটা টেক্সট ডকুমেন্ট করলাম। এইভাবে সাপোজ মনে করেন আমার আরও অনেক ডকুমেন্ট আছে, বা রাইট বাটন ক্লিক নিউ ফোল্ডার, আরও কিছু ফোল্ডার আছে। তো আমরা এখন এই ফোল্ডারটিতে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখবো। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু আমাদের উইন্ডার সফটওয়্যারটা সেট আপ রাখতে হবে। তো আশা করছি সবাই উইন্ডার সফটওয়্যারটি কীভাবে সেট আপ দেওয়া যায় সেটা জানেন, নতুবা একটু নেট থেকে আপনারা দেখে নেবেন কীভাবে সফটওয়্যার সেট আপ দেয়। আমি জাস্ট খালি পাসওয়ার্ড কীভাবে সেট করে সেটি দেখাবো। তো এই জন্য করতে হবে, আগে ফোল্ডারটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আপনার অ্যাড টু আর্চিভ এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জিপ করবেন না রার করবেন, ঠিক আছে? জিপ করবেন না রার করবেন এটা, তবে জিপ করতে পারেন যে কোনো একটা। তো রার বা জিপ যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো আমি জিপ সিলেক্ট করলাম। জিপ সিলেক্ট করার পর এখানে দেখেন সেট পাসওয়ার্ড লেখা আছে। সেট পাসওয়ার্ড আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ড দিলাম যে কোনো একটা। এখানে কিন্তু রিটাইপ দিতে হবে। দেওয়ার পর আমরা ওকে করব। ওকে করে এখানে আবার ফাইনালি ওকে করব। ওকে করার পর আমাদের এইটার একটা এটা জিপ হয়ে গেছে। তো জিপ করলে অরিজিনাল ডকুমেন্টটাও থাকে এবং জিপ করা ডকুমেন্টটাও থাকে। তা আমাদের এটার আর দরকার নাই, ঠিক আছে? এটা আমরা ডিলিট করে দিতে পারি। এখন আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, এই ধরনের কোনো মেসেজ আসলে আপনারা কেটে দিবেন। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে পারি সেটা হলো, এখন আমরা এই ফোল্ডারটির ভিতরে ঢুকবো। ঢোকার পর দেখবো যে আমার ফাইল ফোল্ডারগুলো সবই আছে। এখানে ফোল্ডার তৈরি করছিলাম, ফোল্ডার আছে, ফাইলও আছে। এখন যদি আমরা কোনো ফাইলের মধ্যে ডাবল ক্লিক করে অ্যাক্সেস করতে যাই, আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি এখানে পাসওয়ার্ডটি দিলেই আমার এই ফাইলটি ওপেন হবে। আমার এই ফাইলটি ওপেন হয়ে যাবে। ফাইলটি ওপেন হচ্ছে। ফাইলটি ওপেন হলো। এখন আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজ এখানে এডিট করতে পারি। হ্যাঁ, এডিট করার পর এটা আমরা সেভ দিতে পারি। সেভ দিয়ে আমরা ক্যান্সেল করব। এখানে সমস্যা হচ্ছে, যেহেতু এটা জিপ করা আছে, যার কারণে কিন্তু আমার একটা মেসেজ দিয়েছিল যে এটা আসলে সেভ হবে কি না। আচ্ছা, যাই হোক। তো দেখবো আমরা যদি এটা ক্যান্সেল করে দেই, তো আমরা দেখবো আমাদের প্রয়োজনীয় যা কাজ আমরা এখান থেকে করে নিতে পারি। আমাদের আনজিপও করা লাগবে না। আমাদেরকে আনজিপও করা লাগবে না। আমরা যদি ওয়ার্ড ডকুমেন্টটাতে যাই, পাসওয়ার্ড দিব, আবার দিয়ে ওকে করব। ওকে করলে দেখা যাবে যে আসলে আমরা সেভ হচ্ছে না, কারণ এটা জিপ করা আছে, ঠিক আছে? আমরা যদি এটিকে ইয়া করতে চাই, যে এটাকে এডিটেবল যদি করতে চাই, যে আমরা এটা এডিট করব, তাহলে আমাদেরকে এটা অবশ্যই আনজিপ করে নিতে হবে। এটাকে অবশ্যই আনজিপ করে নিতে হবে। তো আনজিপ কীভাবে করব? জাস্ট আমার যেহেতু এই ফোল্ডারটা আমার পুরোটা জিপ করা আছে, জাস্ট আমি এই ফোল্ডারটাকে এখান থেকে টেনে আমি ওইদিকে বাইরে ছেড়ে দিলেই
এখানে পাসওয়ার্ডটা দিলে আমার সব ওটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হয়ে গেছে, এই যে আনজিপ হয়ে গেছে আমার। ঠিক আছে, তো আসলে এইভাবে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি। এর পরবর্তীতে আমরা কিভাবে এই সফটওয়্যার ছাড়াই পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায় এটা আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।